ঘটনাটা ঘটছে 7:15 এই শব্দটা পাইছি, 7:20-এর দিকে রোগী আসা শুরু হয়েছে। প্রথম লাভবাহিক বাসের পেশেন্টগুলা, আমার ধারণা ছিল একটা দুইটা, এরপর দেখলাম যে কন্টিনিউ আসতে শুরু করলো 8-10-15টা। যখন রুগী বাড়া শুরু করলো, আমার ইমার্জেন্সি বেড হচ্ছে আপনার 4টা। এর পরবর্তী দেখলাম যে প্রেশার বাড়ার পর আমার পুরো আউটডোরে, বাইরে, গাড়ি বাগে সব জায়গার মধ্যে পেশেন্ট বসে দিয়েছে। এবং আমাদের হসপিটালে তখন রানিং ডাক্তার ছিল 60-70 জন, ইন্টার্নি ছিল 30 জন, আমার সিস্টার খালা ওয়ার্ড ছিল আরো 50-60 জন, সবাই একসাথে কাজ শুরু হয়েছে এবং ফ্রি অফ কস্টে এই সার্ভিসটা রয়েছে। আমাদের ফার্মেসি ওটি থেকে যত রকম যাবতীয় ওষুধ দরকার ছিল তৎক্ষণাৎ ব্যবস্থা করেছে। এছাড়াও আমাদের অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান ছিল ডাক্তার এস.এম. মনি আলম স্যার এসে হেল্প করছে। এরপর ইমতিয়াজ স্যার ছিল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেলের স্যার ছিল, নোমান স্যার ছিল, ইউরোলজির এটিএম মাওলানা চৌধুরী নোমান স্যারও ছিল, আমাদের ডাইরেক্টর স্যারও ছিল। সবাই অনেক সুন্দরভাবে হেল্প করছে। এবং আপনার ইনস্টেন্ট তখন 40 জনের মতো খারাপ পেশেন্ট ছিল, তাদেরকে আমাদের গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। বাকিদেরকে আমাদের এখান থেকে প্রাথমিক যখন যাওয়া দরকার সব ধরনের ব্যবস্থা করেছে। এবং সিএনজি, তারপর আপনার আর দিনে আমরা যতটুকু পারছি আমরা বাড়া দিয়ে যখন দেওয়া পারছি, কোনো রোগী অ্যান্টি করা না, কারণ এত পরিমাণ প্রেশার ছিল যে কোনো রোগীর নামে অ্যান্টি করার সুযোগ হয়নি।